আমরা গতদিন হচ্ছে অপটিমাইজেশন করছিলাম, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু বের করা দেখছিলাম। হ্যাঁ, পর্যাপ্ত প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুইটা দেখছিলাম, এবং আমরা বলছিলাম যে এইখানের এই অপটিমাইজেশন থেকে সর্বোচ্চ সর্বনিম্ন কোণ থেকে এই দুইটা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, প্রায়ই আসে, এটা প্রায়ই আসে। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আহ আমরা যে বলি যে যে জায়গায় মুনাফা সর্বোচ্চ হয়, ফার্মের ভারসাম্য কোথায় হয়, যে জায়গায় আমার সমান এমসি হয়, সেটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে কি, সেকেন্ড শর্তটা থাকে এমআর রেখার ঢাল এমসি রেখার ঢালের চেয়ে কম হইতে হইব। সেই শর্ত আমাদের থাকে। এটা তো আমরা সবসময় জানি, আমরা এইচএসসি থেকে পড়ে আসতেছি না, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। আর হচ্ছে আরেকটা আমরা এইচএসসি থেকে পড়ে আসতেছি, সেটা হচ্ছে গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়, সমান হয়। সেটাও আমরা একদম পিচ্ছি থাকতে থেকে পড়ে আসতেছি না এইচএসসি থেকে, বা এইচএসসি যাদের নাই তারা প্রথম বর্ষ তো পড়ছেন নাকি? জি। ঠিক আছে, যেমন ধরেন এই যে আমরা যদি দেখি, কই গেল এসিএমসিকিউ, ওয়েট। আচ্ছা দেখেন, এই যে এসি যার জায়গায় সর্বনিম্ন হয়, এই যে এসি এই জায়গায় সর্বনিম্ন হয়েছে, এই জায়গায় এসি আর এমসি সমান, এগুলো আমরা অনেক আগ থেকে পড়ে আসতেছি। হ্যাঁ, তো এইটাই আমাদের প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে হচ্ছে এমআর এবং এমসি যে জায়গায় সমান হয় সে জায়গায় ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। এই যে ঠিক আছে, এখানে দেখুন তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই টিসি কার্ভ, এটা টিসি কার্ভ না? জি। আর এইটা কি কার্ভ বলেন তো? টি আর টিআর, টোটাল রেভিনিউ। আর এটা হচ্ছে টোটাল কস্ট। তাহলে মুনাফা সর্বোচ্চ কোথায় হবে, যে জায়গায় মোট আয় এবং মোট ব্যয়ের ডিফারেন্সটা বেশি হবে। মোট আয় এবং মোট ব্যয় ডিফারেন্স যেখানে বেশি, সেখানেই তো মুনাফা বেশি, কারণ মুনাফা মানে কি, মোট আয় মাইনাস মোট ব্যয়। তাহলে দেখেন তো এখানে ডিফারেন্সটা সবচেয়ে বেশি না, এই যে এই জায়গায়। হ্যালো? ভাইয়া, আমি বুঝিনি আগের ম্যাম। হুম। ক্লাস নাই। বুঝি নাই তো ওই কি। ক্লাসগুলো কি আমি দেওয়া আছে কোথাও? আগের ক্লাসগুলো, হ্যাঁ আগের ক্লাসগুলো রেকর্ড আছে, আমি সবগুলো আপলোড দেই নাই, আমি আপলোড দিব। দেখি আজকে একটা আপলোড দিছিলাম, আপলোড দেওয়া হয় নাই ভালোভাবে, প্রাইভেট করে রাখছি, পাবলিশ করবো দেখি কালকে। হ্যাঁ, আমি সময় পাইতেছি না। আচ্ছা, হ্যাঁ, রেকর্ডেড জুমার আছে মাধ্যমে সবগুলা। আসবে না আজকে? হ্যাঁ হ্যাঁ, দেখলাম আমি, হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। আচ্ছা সমস্যা নাই, আমরা ক্লাস করি। হুম। আচ্ছা, আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, উনি মিস করাতে একটু সমস্যাই হবে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা দেখেন, এই জায়গাতে ডিফারেন্সটা সবচেয়ে বেশি না, তো এই জায়গায় প্রফিট কি হবে, ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, তো এই জায়গায় প্রফিট ম্যাক্সিমাইজ, দেখেন যে জায়গায় প্রফিট ম্যাক্সিমাইজ হয় সে জায়গায় কি হয়, যে এটা হচ্ছে এমসি রেখা, হ্যাঁ, আর এটা হচ্ছে এমআর রেখা, কি হয়, সমান হয়। ঠিক আছে, দেখেন দুই জায়গার স্লোপ সমান না। এমসি কি, এমসি হচ্ছে টিসি রেখার স্লোপটাই হচ্ছে এমসি, হ্যাঁ। আর এমআর কি, এই টিআর রেখার স্লোপটা হচ্ছে এমআর। দেখেন এই দুই জায়গাতে স্লোপ সমান না দুইটা রেখার, যে জায়গায় স্লোপ সমান হয় এই জায়গাতে ডিফারেন্সটা বেশি হয়। ঠিক আছে, যেহেতু স্লোপ সমান, এই যে এখানে সমান হয়েছে। এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি, যে জায়গায় এমআর এবং এমসি সমান হবে। আরেকটা শর্ত থাকে, পর্যাপ্ত শর্ত, সেকেন্ডারি কন্ডিশন। সেকেন্ডারি কন্ডিশন কি, এমসি রেখার স্লোপ এমআর রেখার স্লোপের চেয়ে বেশি হতে হবে। দেখেন এখানে কিন্তু দুই জায়গা স্লোপ সমান হয়েছে, দেখেন এইখানেও এমআর আর এম, সরি, টিআর এবং টিসির স্লোপ সমান হয়েছে, এইখানেও দেখেন সমান হয়েছে। সমান হয়েছে না? হুম। ঠিক আছে, দেখেন এখানেও এমসি এবং এমআর সমান। তাহলে কোন বিন্দুতে সর্বোচ্চ হবে মুনাফা? মুনাফা সর্বোচ্চ হবে তাহলে দুই বিন্দুতে আমার শর্ত, প্রাইমারি যে কন্ডিশন আছে, নেসেসারি কন্ডিশন ফিল আপ করতেছে, এমআর সমান এমসি হইতেছে। তো তখন আমাদের কি করতে হবে, পর্যাপ্ত শর্ত দেখতে হবে। পর্যাপ্ত শর্ত কি, পর্যাপ্ত রেখার শর্ত হচ্ছে এমসি রেখা নিচ দিক থেকে উপরে উঠে যাবে, এরকম আমরা বলতাম। এর মানে হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। তো এইটা হচ্ছে সেকেন্ডারি কন্ডিশন মানে। ঠিক আছে, আর যদি এমসি রেখার স্লোপ এমআর রেখার স্লোপের চেয়ে কম হয়, তখন উল্টা কেস হবে, তখন হবে মিনিমাইজেশন হবে, প্রফিট মিনিমাইজেশন হবে, এই জায়গাতে প্রফিট সবচেয়ে কম হবে।
এই যে এই জায়গাতে প্রফিট সবচেয়ে কম হবে এবং এই জায়গাতে প্রফিট সবচেয়ে বেশি হবে। কেউ যদি এখানে প্রডিউস করে তাহলে দেখেন তার লস সবচেয়ে বেশি হইতেছে। দেখেন এখানে এই যে টিআর কম, মোট আয় কম, মোট ব্যয় বেশি, এবং এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি এই জায়গায়, অর্থাৎ এই জায়গাতে লস সবচেয়ে বেশি। ঠিক আছে। তো আমাদের নে- শুধুমাত্র নেসেসারি কন্ডিশন দেখলে হয় না, যে আমার রেখার ঢাল কম হবে একটা জিনিস প্রমাণ করবো হচ্ছে গড় ব্যয় যখন সর্বনিম্ন, তখন এসি এবং এমসি কি হবে, সমান হচ্ছে। যেমন আমরা শুরু করি, হ্যাঁ। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রমাণ, আমি তো গ্রাফিক্যালি দেখাইলাম যে এটা হয়। এখন আমাদের পরীক্ষায় ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে, অনেক সময় ম্যাথমেটিক্যালি আসতে পারে, এটা 4 নম্বরের প্রশ্ন অনেক সময় আসে। তাই আমরা জানি কি মুনাফা সমান কি, মোট ব্যয় মাইনাস মোট মোট আয় মাইনাস মোট ব্যয়, তো মুনাফা নাকি। জি। বাংলা বইয়া দেখলাম হচ্ছে প্রয়োজনীয় শর্ত লেখা এখানে, হ্যাঁ আপনার প্রয়োজনীয় শর্ত লিখতে পারেন অথবা ফার্স্ট অর্ডার কন্ডিশনও লিখতে পারেন, এক কথায়। আমার অভ্যাস হয়ে গেছে সবসময় এফওসি লেখা। আচ্ছা, তো ফার্স্ট অর্ডার কন্ডিশন কি, যে আমরা জানি কি অপটিমাইজেশনের প্রথম শর্ত হচ্ছে এটার স্লোপ কি হবে, জিরো হবে, অর্থাৎ ডেরিভেটিভ কি হবে, জিরো হবে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো। এটা আমরা গত ক্লাসে বলছি। অপটিমাইজেশনের সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণের প্রাথমিক শর্তে এটা প্রফিট কি, এবং এটা সমান জিরো বসাচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। কি তারপরে আমরা বললেন যদি ভাইয়া, ডেরিভেটিভ করি বুঝিনি তাহলে আমি। প্রফিট সমান কি, প্রফিট সমান হচ্ছে, বলছি হচ্ছে আমরা অপটিমাইজেশন বা সর্বোচ্চ কাম্যকরণের প্রাথমিক শর্ত কি, নেসেসারি কন্ডিশন কি, নেসেসারি কন্ডিশন হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, জিরো হবে, অথবা এই যে আমরা বলি হচ্ছে স্লোপ জিরো হবে। কোন রেখা যে জায়গায় কি হয়, কোন এই যে এটা হচ্ছে প্রফিট ফাংশন, এটা হচ্ছে প্রফিট ফাংশন, হ্যাঁ। এই যে এটা হচ্ছে প্রফিট ফাংশন। তো প্রফিট যে কোনো ফাংশন সর্বোচ্চ কখন হয়, যে জায়গায় তার স্লোপ জিরো হয়। দেখেন এই জায়গায় সর্বোচ্চ না, এখানে তার স্লোপ জিরো। এই জায়গায় সর্বনিম্ন, এখানেও স্লোপ জিরো। ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টে স্লোপ জিরো হয়, এটা আমরা গতদিন বলছি। স্লোপ জিরো মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হওয়া। জি। স্বাধীন চলকের সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হওয়া মানে হচ্ছে কি, এটা স্লোপ জিরো। এখানে স্বাধীন চলক কি, যে মোট আয়, মোট ব্যয়, প্রফিট ফাংশন, এইসব ফাংশনের একটা ফাংশন, প্রোডাকশনের একটা ফাংশন হচ্ছে মোট আয়, মোট ব্যয়, প্রফিট। এখানে স্বাধীন চলক কিউ না, ডান দিকে কি থাকে, কিউ থাকে, হ্যাঁ। উৎপাদনের পরিমাণের উপর মোট আয় নির্ভর করে, মোট ব্যয় নির্ভর করে, প্রফিট নির্ভর করে। তাহলে তাহলে এই যে ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে প্রফিট কে কিউ এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করলে এটা কি হবে, জিরো হবে। যদি জিরো হয়, যে জায়গায় জিরো হবে সে জায়গাতেই আমাদের প্রফিট কি হবে, ম্যাক্সিমাইজ হবে বা সর্বোচ্চ হবে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে প্রফিট সমান কি, আমরা জানি প্রফিট সমান, এটা জানি না, টি আর মাইনাস টিসি। হ্যালো, প্রফিট সমান কি, মোট আয় মাইনাস মোট ব্যয়, না মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাই তো প্রফিট। জি। তাহলে আমরা এই যে প্রফিটের জায়গায় আমরা টি আর মাইনাস টিসি বসাইছি, কোনো অসুবিধা আছে? না। জি না। না। তাহলে আমরা যদি এখানে ওই যে ব্র্যাকেটটা তুলে দেই, ব্র্যাকেট তুলে দিলে টি আর এর সাথে ডেরিভেটিভ হবে, টি আর কে ডেরিভেটিভ করতে হবে, আবার টিসি কেও ডেরিভেটিভ করতে হবে। তো ডিডি কিউ টি আর এর সাথে গেল, ডিডি কিউ টিসির সাথে গেল, আমি ব্র্যাকেট তুলে দিছি, তাহলে এই গুণটা এটার সাথেও হবে না, এটার সাথেও হবে, দুইটার সাথেই হবে। ঠিক আছে। জি। আচ্ছা, এখন টি আর কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়, এম আর না। এম আর এর সূত্র কি, এম আর এর সূত্র এটা না, আমরা পরে আসছি না, ডেল, আমরা এইচএসসি তে এরকম পড়ছিলাম, ডেল টি আর ডিভাইডেড বাই, সরি, ডেল কিউ, এরকম পড়ছি না, হ্যাঁ। জি ভাইয়া। মনে আছে?
ঠিক আছে, এখন এই বললেন এই ডেল আর এই ডেল কাছাকাছি, দুই ডেলই হচ্ছে পরিবর্তন। আমরা এখন এরকম ডেল ইউজ করি না, এগুলা এইসব ডেল হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে আমি বিয়োগ করে যে চেঞ্জটা পাই। কিন্তু আমাদের এখানে কন্টিনিউয়াস ফাংশন থাকে, তো এই জন্য আমরা হচ্ছে আমাদের এইচএসসি তে বা আগে কি থাকতো, সংখ্যা দেওয়া থাকতো, হ্যাঁ, যে পরিমাণ দেওয়া থাকতো, উৎপাদনের পরিমাণ 4টা, তারপরে 5টা, হ্যাঁ, 1 2 3 এরকম থাকতো, হ্যাঁ, একটা দুইটা উৎপাদনের পরিমাণ, তখন মোট আয় 10, হ্যাঁ, 12 এরকম থাকতো না, তখন আমরা ওই যে ডিএল বার করতাম পরিবর্তন, 5 থেকে 4 গেলে গিয়ে 1, 12 থেকে 10 গেলে গিয়ে 2, এরকম পরিবর্তন বার করতাম। কিন্তু আমরা ফাংশন দেওয়া থাকলে আমরা এরকম পরিবর্তন বার করি না, তখন আমরা ওই ডেল ইউজ করি না, তখন আমরা হচ্ছে এই যে ডি ইউজ করি টোটাল ডেরিভেটিভের ক্ষেত্রে, আর পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে এই যে ডেলটা ইউজ করি, হ্যাঁ। এক কথা মানে এই সবগুলাই এই ডেল ডি এই ডেল সবগুলাই চেঞ্জ দেখায়, হ্যাঁ, কিন্তু তিনটা তিন সময় বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বা আপনারা একটা জায়গায় তার একটা ব্যবহার করলে খুব বড় অসুবিধা হইতো না, বাট না করা উচিত। আচ্ছা, যাই হোক, হয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখেন, টি আর কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করাটাই হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ না? এটাই তো মার্জিনাল রেভিনিউ, ডেল টি আর ডিভাইডেড বাই ডেল কিউ। এখানেও কি আছে, ডেল টি আর। আচ্ছা, ডেল টি আর আমি এখানে লিখছি, এখানে লেখা যে কথা, এখানে লেখা কি এক কথাই, এক কথা না? জি। ঠিক আছে, তো ডেল টি আর ডিভাইডেড বাই ডেল কিউ মানে হচ্ছে এমআর। আবার ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ মানে কি, এমসি, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের সূত্র কি, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। ঠিক আছে, তাহলে এইটা সমান আমরা এমআর লিখতে পারি, এই জায়গা সমান আমরা এমআর লিখতে পারি, এমসি লিখতে পারি। তাহলে এমআর মাইনাস এমসি সমান 0। তাহলে এমসি কে যদি আমি ডান দিকে নিয়ে যাই, কি হয়ে যায়, এমআর সমান এমসি। তাহলে আমার ফার্মের ভারসাম্যের প্রাথমিক শর্ত আমাদের প্রমাণ হয়েছে, নেসেসারি কন্ডিশন প্রমাণ হয়েছে, যে যে জায়গায় যে আমার সমান এমসি হবে যখন মুনাফা কি হবে, সর্বোচ্চ হবে। এই যে মুনাফা দেখা জায়গায় সর্বোচ্চ হবে, আর প্রাথমিক শর্ত হচ্ছে এইটা, এইটা অনুযায়ী আমরা পাইছি আমার সমান এমসি। ঠিক আছে। জি। আচ্ছা, আচ্ছা, এখানে আমি ডি লিখছি কেন, এটা তো সি হবে। সেকেন্ড অর্ডার কন্ডিশন, এটা হচ্ছে আহ, পর্যাপ্ত শর্ত, আপনার বাংলায় পর্যাপ্ত শর্ত লিখতে পারেন। তা আমরা জানি কি সেকেন্ড অর্ডার কন্ডিশন কি, অপটিমাইজেশনের হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। ম্যাক্সিমাইজেশনের জন্য, সর্বোচ্চকরণের জন্য শর্ত হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ কি হতে হবে, শূন্যর চেয়ে কম হতে হবে, মাইনাস হতে হবে। আর মিনিমাইজেশনের জন্য সেকেন্ড অর্ডার কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ হতে হবে। যদি আমরা সর্বোচ্চকরণ করতে চাই, কোনো কিছু সর্বোচ্চ মান বার করতে চাই, তাইলে তার শর্ত হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অবশ্যই মাইনাস হবে। সেকেন্ড ডেরিভেটিভ মাইনাস মানে হচ্ছে এইটা সর্বোচ্চ, যে আমরা যে মানটা বের করছি সেটা সর্বোচ্চ হবে সেখানে। আর এটা পজিটিভ হওয়া মানে হচ্ছে, এই যে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হওয়া মানে হচ্ছে এই পয়েন্টে আমার এই ফাংশনটা সর্বনিম্ন হবে। ঠিক আছে, তো এই যে ফার্স্ট অর্ডার কন্ডিশন, যে ফার্স্ট ডেরিভেটিভ 0, এটা হচ্ছে অপটিমাইজেশনের অর্থাৎ কাম্যকরণের কন্ডিশন, অর্থাৎ এই জায়গায় সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে। তো সর্বোচ্চ কি সর্বনিম্ন সেটা আমাদের প্রমাণ করার জন্য আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশনে যাওয়া লাগে, যে এটা সর্বোচ্চ কি সর্বনিম্ন। সাধারণত প্রফিট সবসময় ম্যাক্সিমাইজই হয়। প্রফিট, আমাদের যে ফাংশন থাকে মিনিমাইজেশনের প্রশ্ন আসে না এখানে, হ্যাঁ, সবসময় ম্যাক্সিমাইজই হয়। কিন্তু আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে, হ্যাঁ। তো এই জন্য আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশন সবসময় দেখানো লাগে। সেকেন্ড অর্ডার কন্ডিশন কি, সেকেন্ড অর্ডার কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0। যেহেতু এখানে আমরা কি করতেছি, মুনাফা সর্বোচ্চকরণ করতেছি, তো সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ 0-র চেয়ে কম হবে। ঠিক আছে। জি। সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করাটাই হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্স ডেরিভেটিভ কে আবার যদি আমি ডেরিভেটিভ করি, সেটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তা আমরা কি করতেছি দেখেন, এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা আমরা করছিলাম, এই যে এইটা সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে এইটাকেই আবার ডেরিভেটিভ করা কিউ এর সাপেক্ষে, এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কোনো বুঝতে অসুবিধা হইতেছে এই জায়গা? হ্যালো?
হ্যালো। বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন না? তাহলে দেখেন, এই যে ডি পাই ডি কিউ, হুম, আহ প্রফিট কে কিউবের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াইছিল আমরা যখন করছিলাম? এম আর মাইনাস এমসি বের হয়েছিল না? এই যে এইটা করে আমরা কি পাইছি, এটা করে এইটা পাইছি না? মাঝ জায়গা আর লেখার দরকার আছে 2 লাইন। 2 লাইন ইচ্ছে করলে লিখতে পারেন, আমার তো লেখার দরকার নাই। এই 2 লাইনের পরে আমি এম আর সমান এম আর মাইনাস এমসি পাইছি। ডেল টি আর, ডেল কি এম আর সমান এমসি, তো এইটা আমি এখানে সরাসরি বসাই দিছি। ঠিক আছে? জি এই যে এটা ব্র্যাকেটে আছে, হ্যাঁ, তো ডি ডি কিউ, ডি কিউ কে আবার আমি কি করতেছি, ব্র্যাকেট তুলে দিতেছি এখানে, তাহলে এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে আমি যদি ব্র্যাকেট তুলে দিই, ডি কিউ এম আর ডি কিউ এমসি, ঠিক আছে? জি তাহলে আমি যদি এই অংশটুকুকে কিউ এমসি কে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে কিউ এমসি। তাহলে এখানে আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশন কি দাঁড়াইতেছে? কিউ এম আর লেস দেন কিউ এমসি। তো এই কিউ এম আর মানে কি? এম আর রেখার স্লোপ না? এম আর কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে কি এটা এম আর রেখার স্লোপ দেখাচ্ছে? মানে আমরা স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে এই অধীন চলককে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা মান পাওয়া যায়, স্বাধীন চলকের পরিবর্তনকে অধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, সেটা হচ্ছে স্লোপ। স্লোপ মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে এম আর কে যদি আমি কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, স্বাধীন চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি, সেটা হচ্ছে এম আর রেখার স্লোপ। এমসি কে যদি আমি কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, সেটা হচ্ছে এমসি রেখার স্লোপ। তাহলে এম আর রেখার স্লোপ ইজ লেস দেন এমসি রেখার স্লোপ। প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ মুনাফা সর্বোচ্চ কোণ স্তরে প্রান্তিক আয় রেখার ঢাল প্রান্তিক ব্যয় রেখার ঢাল অপেক্ষা কম থাকবে। বুঝতে পারছি আমরা? জি বুঝতে পারছি। ঠিক আছে, এরকম পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, এটা এরকম আসে অনেক ক্ষেত্রে। এই যে এটা আসলে ওই যে আপনাদের ওই যে ছোট প্রশ্ন আসে না, 4 নাম্বার না কত নাম্বার আসতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা, এটা সব বেশি আসে, এটা প্রায়ই আসে দেখলাম আমি। এইটা গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়, এটা দেখাইতে হয় আমাদের। সাধারণত এরকম প্রশ্ন থাকে আর কি, এই যে এরকম ফাংশন দেওয়া থাকে, ফাংশন থেকে বলে বার করার জন্য, এটা সহজ। ঠিক আছে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। বাট আমাদের হচ্ছে জাস্ট প্রুফ করাটা খুব বেশি পরীক্ষায় আসে না, বাট এটাও পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো সুতরাং আমরা জাস্ট বেসিক যে থিওরি যেটা আছে সেটা আমরা দেখি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দেখবো। ঠিক আছে, তো আমরা এখন দেখবো হচ্ছে গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়, সমান হয়, সেটা আমরা এখন প্রমাণ করব। যে প্রমাণ করো যে গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়, সমান হয়। তাহলে আমরা জানি কি গড় ব্যয় সমান কি? এসি সমান কি টিসি বাই কিউ না? হ্যালো। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে গড় ব্যয় কে আমরা কি করতেছি, সর্বনিম্নকরণ করতেছি, সর্বনিম্ন করতেছি, কারণ আমাদের প্রমাণ করতে হবে গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়। তাহলে আমি গড় ব্যয়কে সর্বনিম্ন করি, যে জায়গায় গড় ব্যয় সর্বনিম্ন সেটা বার করি, এবং তখন দেখবো কি এমসি তার সমান হয় কিনা। তাহলে গড় ব্যয়কে সর্বনিম্ন করতে গেলে ফার্স্ট অর্ডার কন্ডিশন কি? গড় ব্যয় এসি কে কিউ এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে সেটা কি হবে, 0 হবে। সেই ফার্স্ট অর্ডার কন্ডিশন আমরা কি করলাম, বসাইলাম। তারপরে আমরা কি করতেছি, এই যে এসি, এসি সমান কি? এসি সমান টিসি বাই কিউ না? হ্যালো। জি ভাইয়া। এসি সমান টিসি বাই কিউ। তাহলে এখন আমরা কি করতেছি, টিসি বাই কিউ কে কিউবের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এখানে কি হবে, ইউভি সূত্র হবে না? জি
ইউ বাই ভি সূত্র পারেন আপনারা? ভুলে গেছি। ভুলে গেছেন? তো ইউ বাই ভি এর সূত্র হচ্ছে, প্রথমে আমরা কি করব, এই যে নিচে আসবে হচ্ছে এইটা হচ্ছে, ধরেন উপরেরটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি, হ্যাঁ। তাহলে কি হবে, নিচে থাকবে হচ্ছে ভি স্কয়ার, হ্যাঁ। আর উপরে হচ্ছে প্রথমে হবে ভি হচ্ছে ডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডি এক্স অফ ভি। এটা হচ্ছে সূত্র, হ্যাঁ। ইউ বাই ভি এর সূত্র হচ্ছে এটা। তাহলে দেখেন এখানে ভি হচ্ছে কি, ভি হচ্ছে কিউ, মানে নিচেরটা কি হচ্ছে ভি আর উপরেরটা হচ্ছে ইউ, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ভি, ভি মানে হচ্ছে কিউ, এই যে কিউ লিখছি। তারপর হচ্ছে ডিডি এক্স অফ ইউ, ডিডি এক্স, এখানে এক্স মানে স্বাধীন চলক, তো এখানে স্বাধীন চলক কি, কিউ, কিউ এর সাথে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডিডি এক্স এর জায়গায় ডিডি কিউ হবে, এক্স এর জায়গায় কিউ। আর হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে কি উপরে যেটা আছে, উপরে কি আছে, টিসি, মাইনাস ইউ, ইউ মানে কি উপরেরটা টিসি, ডিডি, ডিডি এক্স অফ ভি, ডিডি এক্স বা ডিডি কিউ, এখানে কি এক্স না কিউ, ডিডি কিউ। আর ভি মানে কি, ভি মানে হচ্ছে কিউ, তো এখানে আবার কিউ বসাইছি, এখানে কিউ না লিখে আমি উপরে লিখে দিছি এক কথায়, হ্যাঁ। এটা আমি এখানেও লিখতে পারতাম, উপরে লিখে দিছি। আর নিচে কি, নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি কি এখানে কিউ, কিউ স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী এই অংশটুকু বুঝতে পারছি। জি। আচ্ছা, যদি বুঝে থাকি তাই আমরা, তাইলে দেখেন ডিডি কিউ টি এক্স টিসি মানে ডিটিসি ডিভাইডেড বাই ডি কিউ মানে কি, এমসি না, এমসি সমান ডি ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ না। এমসি সমান ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ না নি? হ্যালো? জি। আচ্ছা, এটা আমরা জানি যে ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ সমান হচ্ছে এমসি, তাহলে এই অংশটুকুর জায়গাতে আমরা কি লিখতে পারি, এমসি লিখতে এমসি। পারি। ঠিক আছে, আর এইখানে দেখেন সেম জিনিস ভাগ আছে, তাহলে কিটা ওয়ান না? জি। তাহলে ওয়ান যদি আসে, ওয়ানের সাথে টিসি গুণ দিলে টিসি থাকতেছে, হ্যাঁ। তাহলে আমার কিউ ইন্টু এমসি ডিভাইডেড বাই টিসি ডিভাইডেড, সরি, কিউ ইন্টু এমসি মাইনাস টিসি ডিভাইডেড বাই কিউ স্কোয়ার সমান জিরো। তো এই জায়গা থেকে আমরা কি করতেছি, কিউ কে বাদ দিতে হইব, হ্যাঁ। আমাদের টিসি রেখে তো লাভ নাই, আমার এমসি এবং এসি লাগবো, এসি সমান এমসি দেখাইতে হইব, ঠিক না? এই জন্য আমি কি করছি, টিসি রে আমরা কি লিখতে পারি, কিউ ইন্টু এসি লিখতে পারি না? গড় ব্যয়কে পরিমাণ দ্বারা গুণ দিলেই তো টিসি পাওয়া যায়। টিসি সমান কিউ ইন্টু এসি, এটা তো আমরা জানি না, জানি না? জি। জানি, হ্যাঁ। এগুলা ছোটদের পড়া। তাহলে আমরা টিসির জায়গায় হচ্ছে কিউ ইন্টু এসি লিখে ফেললাম, ঠিক। তারপরে আমরা কি করলাম, কিউ কমন নিয়ে নিলাম, তাহলে এমসি মাইনাস এসি, এমসি মাইনাস এসি থাকলে এখন যদি আমি এগুলা ডান দিকে নিয়ে যাই, ডান দিকে তো জিরো আছে, তো এটা জিরোই তো থাকবে। বা এখানে আমি আরো ভেঙে করছি কিন্তু এখানে উপরে একটা কিউ আছে, নিচে দুইটা কিউ আছে, কিউ স্কোয়ার আছে, তাহলে উপরে কিউ চলে যাবে, নিচে একটা কিউ থাকবে, এমসি মাইনাস এসি ডিভাইডেড বাই কিউ সমান জিরো। তো কিউ কে যদি আমি ডান দিকে নিয়ে যাই, গুণ হয়ে যাবে, তো জিরো থেকে কিউ দ্বারা গুণ দিলেও জিরোই থাকতেছে, তাহলে এমসি মাইনাস এসি সমান জিরো, সুতরাং এমসি সমান এসি। ঠিক আছে, এইটা প্রুফটা কি বোঝা গেছে? এখানে আমরা কি করছি, আমরা করছি হচ্ছে কন্ডিশন বসাইছি, যে যে জায়গায় এসি সর্বনিম্ন হবে, এসি সর্বনিম্ন শর্ত বসাইয়া দেখলাম যে এসি আর এমসি কি হয়, সমান হয়। ঠিক আছে, এটা আমি খুব বেশি গুরুত্ব দিই কেন, আমি যখন দ্বিতীয় বর্ষে ছিলাম তখন আমার টার্ম টেস্টে এই প্রশ্নটা আসছিল, হ্যাঁ। তখন আমি এই প্রশ্নটা পারি নাই, ভুলে গেছিলাম পরীক্ষার হলে, আমি 20-এ 4 পাইছিলাম ওই পরীক্ষায়।
20-এর মধ্যে কত পাইছিলাম, 4 পাইছিলাম, যার কারণে আমার রেজাল্ট খুব ভালো হয় নাই। ফাইনাল পরীক্ষা ভালোই দিছিলাম, কিন্তু এরপরেও A- আসছিল। হ্যাঁ, তো এই জন্য আমার এইটা সবসময় মনে হয় এবং সবাইকে বলি এটা ভালোভাবে করার জন্য। ঠিক আছে। হ্যালো, পারবেন? হ্যালো, হ্যালো, আমি জি কি জি আছি? শুনতে পাই। জি আচ্ছা, জি ওকে ওকে। আচ্ছা। আচ্ছা, তাহলে এইটা আমরা পারবো। এখন এই পরীক্ষায় আসলে এরকম থিওরি কম আসে, অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন কি? আপনাদেরকে ইকুয়েশন দিয়ে দিবে, একটা কস্ট ফাংশন দিয়ে দিবে, কস্ট ফাংশন দিয়ে বলবে প্রমাণ করো যে এসি সর্বনিম্ন হলে এসি সমান এমসি হয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আপনারা দেখবেন আপনাদের টার্ম টেস্ট মনে হয় আসছে এই ধরনের প্রশ্ন। হুম। আসছে? আসছিল ভাই একটা। হ্যাঁ, এই তো। তো এইরকম প্রশ্ন আসে, তো আমরা দেখি এটা একটা সলভ করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এসি সর্বনিম্ন হলে এসি সমান এমসি হয়। তাহলে আমাকে আগে এসি বার করতে হবে। এখানে দেওয়া আছে কি, টিসি দেওয়া আছে। টিসি থেকে আমরা এসি বার করি, গড় বের বার করি। তা আমরা জানি কি, গড় বের এসি সমান টিসি বাই কিউ। তাহলে টিসি বাই কিউ, টিসি সমান কি, কিউ কিউব মাইনাস 6 কিউ, কিউব কিউ স্কোয়ার প্লাস 16 কিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে থাকতেছে কি, কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস 60, এটা হচ্ছে এসি। ওকে। জি আচ্ছা, এখন আমরা কি করব, গড় সর্বনিম্ন করব। সর্বনিম্ন গড় নির্ণয় করব। ঠিক আছে, মিনিমাইজেশন করতেছি, মিনিমাইজেশন অফ এভারেজ কস্ট। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত কি, ডি ডি কিউ এসি সমান 0। গড় ব্যাকে কিউ এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0, এটাই তো ফার্স্ট অর্ডার কন্ডিশন। তাহলে এসি সমান হচ্ছে এই জায়গাটা আমরা লিখলাম, যে এসি সমান এইটা লিখলাম। এখন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে কিউ স্কোয়ার আছে, এটা কিউ হয়ে যাবে 2 কিউ হয়ে যাবে। 6 - 6 কিউ আছে, এটা -6 হয়ে যাবে। এখানে 60, কিউ তো নাই, তাহলে এটা তো আসবে না, 0 হয়ে যাবে। কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়, এটা নাই, সমান 0। এগুলো তো আমরা পারি নাকি? জি ভাই। ওকে, তাহলে আমরা যে 6 কে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে 2 কিউ সমান 6, তাহলে কিউ সমান কি 3। তাহলে আমাদের থ্রি। এভারেজ কস্ট মিনিমাইজেশন প্রোডাকশন লেভেল আমরা পাইছি, যে আমাদের প্রোডাকশন কিউ সমান যদি 3 হয়, তিনটা উৎপাদন করলে আমাদের গড় ব্যয় সবচেয়ে কম হবে। ঠিক আছে, তখন এটা তো আমরা জানি কম হবে, কিন্তু আমাদের প্রমাণ করা লাগে যে সেকেন্ড অর্ডার কন্ডিশন দিয়ে, যে এটা আসলে সর্বনিম্ন। ঠিক আছে, তো এটা সবসময় মিলবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। সেকেন্ড অর্ডার কন্ডিশন কি, সেকেন্ড ডেরিভেটিভ কি হতে হবে, সর্বনিম্নের জন্য পজিটিভ হতে হবে, 0-এর চেয়ে বড় হতে হবে। ম্যাক্সিমাইজেশনের জন্য, সর্বোচ্চকরণের জন্য নেগেটিভ হওয়া লাগে, আর সর্বনিম্ন করার জন্য পজিটিভ হওয়া লাগে। তাহলে সেকেন্ড অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার কন্ডিশন কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করা, মানে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এটা ছিল ডি ডি কিউ, সরি ডি ডি কিউ এসি, ডি এসি ডিভাইডেড বাই ডি কিউ, এটা ছিল, হ্যাঁ। এটাকে আবার যদি ডেরিভেটিভ করি, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তো এই 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 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা কি পাইছিলাম, এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এটা পাইছি না, 2 কিউ - 6। জি তা আবার কি করা লাগবে, এটা সরাসরি বসাই দিলে হবে না? জি ঠিক আছে, আপনারা চাইলে আবার করতে পারেন। ঠিক আছে, আবার করার তো দরকার নাই, আমি তো একবার করছি, আবার কেন করব? এই কাজটা একবার করছি না, এই যে এখানে করলাম না, এই যে এখানে করলাম, কইরাই তো এটা পাইলাম। হ্যালো। জি ভাইয়া। ঠিক আছে, তো এটা বসাইলাম। তো এটাকে আবার কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে কি হইতেছে, 2 হইতেছে। তাহলে এটা কি গ্রেটার দেন 0, পজিটিভ নাম্বার। তাহলে এখানে কি, যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পজিটিভ, সুতরাং গড় ব্যয় এখানে সর্বনিম্ন হয়েছে, যখন কি কিউ সমান 3। থ্রি। এখন আমাদের প্রমাণ করতে হবে, উৎপাদনের পরিমাণ যখন কিউ, তখন এসি এবং এমসি কি হয়, সমান হয়। আমরা দেখলাম কি, উৎপাদনের পরিমাণ কিউ হলে এসি কি হবে, সর্বনিম্ন হবে, এটা দেখলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে এসি সমান এমসি। তাহলে দেখেন, উৎপাদনের পরিমাণ 3 হলে গড় ব্যয় আমরা বের করি, এসি সমান কি, এসি এর
এসি সমান কত আমরা দেখতে পাইলাম কিউ স্কোয়ার মাইনাস 6 কিউব মাইনাস প্লাস 60। তাহলে এসি সমান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 6 কিউব প্লাস 60। এইখানে আমরা কি বসাইছি, কিউ এর জায়গায় 3 বসাইছি। প্রোডাকশন এখন কস্ট মিনিমাইজিং, এভারেজ কস্ট মিনিমাইজিং লেভেল অফ প্রোডাকশন হতো কিউ সমান 3। তাহলে কিউ এর জায়গায় আমরা 3 বসাইতেছি এই যে। তাহলে কিউ এর জায়গায় 3, কিউ এর জায়গায় 3, তাহলে কিউ স্কোয়ার মানে হচ্ছে 9, 6 × 3 সমান 18, আর 16 × 16 কত হয় 51। ঠিক আছে। জি ভাইয়া। এখন আমাদের কি করতে হবে, প্রান্তিক ব্যয় দেখতে হবে। প্রান্তিক ব্যয়ের মধ্যে আমরা কি করব, দেখবো যে উৎপাদনের পরিমাণ 3 হলে প্রান্তিক ব্যয় কত হয়। ঠিক আছে, এখন প্রান্তিক ব্যয় উৎপাদন 3 হলে প্রান্তিক ব্যয় কত হয় এটা দেখার আগে তো প্রান্তিক ব্যয় তো লাগবে। আমার তো প্রান্তিক ব্যয় দেওয়া নাই। প্রান্তিক ব্যয় আমরা বার করি। প্রান্তিক ব্যয় মানে কি, মোট ব্যয়কে কিউবের সাপেক্ষে ডেরিভেটিভ করাই হচ্ছে প্রান্তিক ব্যয়। এটা তো আমরা জানি, এই সূত্র এমসি সমান হচ্ছে ডিটিসি ডিভাইডেড বাই ডিকিউ। সেটা জানি না। জি। তাহলে হচ্ছে আমাদের এই যে টিসি সমান আমাদের দেওয়া আছে এটা কিউব স্কোয়ার মাইনাস কিউ কিউব মাইনাস 6 কিউব স্কোয়ার প্লাস 16। ঠিক আছে, এই যে 16 এটাকে আমরা কি করলাম, কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করলে কি হবে, 3 সামনে চলে আসবে, 3 কিউব স্কোয়ার মাইনাস 6 × 2 = 12 কিউ, আর হচ্ছে 16। এটাও বুঝতে পারছি, এখানে তো কোনো ঝামেলা নাই। ডু ইউ হ্যাভ এনি ঝামেলা? জি না ভাইয়া। ওকে। যদি ঝামেলা না দেখে তাহলে আমরা প্রান্তিক ব্যয় পাইছি, মানে আমরা কি করবো, উৎপাদনের পরিমাণ 3 যখন, তখন দেখবো প্রান্তিক ব্যয় কত। ঠিক আছে, তো উৎপাদনের পরিমাণ 3 হলে প্রান্তিক ব্যয়, এখানে কিউ এর জায়গায় 3 বসাবো। 3 বসাইলে এই যে 3 বসাইছি, এখানে 3 বসাইছি। তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, আর 3 3 × 12 = 36। তাহলে 3 × 7 = 21 মাইনাস 36 প্লাস 60 51। এইটা কি এসি সমান 51 বের হয়েছে না? এসি সমান 51 বের হয়েছে। তাহলে উৎপাদনের পরিমাণ যখন 3, তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি দুইটাই সমান। আর উৎপাদনের পরিমাণ 3 কখন, যখন গড় ব্যয় সর্বনিম্ন, মানে উৎপাদনের পরিমাণ 3 হলেই গড় ব্যয় কি হয়, সর্বনিম্ন হয়। সেটা আমরা দেখলাম যে এটা আমরা কি করছি, বের করছি কিউ সমান 3। কিউ সমান 3 কি বের করছি, যে গড় ব্যয় সর্বনিম্ন, সর্বনিম্ন গড় ব্যয় বের করছি। উৎপাদনের পরিমাণ 3 হলে গড় ব্যয় সর্বনিম্ন হয়, এবং দেখলাম যে উৎপাদনের পরিমাণ 3 হলে, অর্থাৎ গড় ব্যয় সর্বনিম্ন হলে এসি হয় 51 এবং তখন এমসিউ হয় কি 51। তো আমাদের প্রমাণ করা হয়ে গেছে না, সুতরাং এসি। এখানে সর্বনিম্ন গড় উৎপাদনের পরিমাণ 3 অবস্থায় গড় ব্যয় সর্বনিম্ন হয়, এবং তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই কত হয়, 51 হয়। প্রমাণ হয়ে গেছে না? এরকম কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে মনে হয়। এই যে সাদি আক্তার তো পরীক্ষা দিছেন, হ্যাঁ আপনার মনে হয় আসছে। সৃষ্টি, আপনি আপনার টার্ম টেস্ট হয়ে গেছে? চলতেছে। হ্যাঁ, ম্যাথমেটিক্স হইছে? না, ওই সোমবার হবে। আহ, আচ্ছা, দেখবেন এই ধরনের একটা প্রশ্ন হ্যাঁ দিয়ে আছে। দিতে পারে। ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের কি স্টুডেন্ট সংখ্যা কম, মাত্র আপনারা 2 জন, আমাদের নিয়মিত স্টুডেন্ট 2 জন নাই। একজনের কালকে পরীক্ষা, সেজন্য বলছে আসতে পারবে না, আর আরেকজন তো জানি না কেন আসেন নাই। তো আমরা আর আজকে দ্বিতীয় সেশনটা আর করবো না, ঠিক আছে, একটা সেশনেই থাক নাকি? ওকে ভাইয়া।